হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। অন্বেষা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তাদের আমার বলা হলো যে আমার পেজটা প্লিজ ফলো করে দিও। আর যদি আমার কেউ ইউটিউব থেকে দেখছো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট কিন্তু করো, কেমন লেগেছে ভিডিওটা। তো চলো আমার ভিডিওটার সাথে থাকো, আর কেমন হচ্ছে পরে কমেন্ট করো। আর এদিকে দেখো, আমিও সবজি টবজি কেটে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর চান টান করে না ভীষণ খিদে পেয়ে গেছিলো। এদিকে মাও খেতে দিয়ে দিয়েছিলো, আজকে একটু আলু আর কলাই দিয়ে সবজি করেছিল মুড়ি খেতে। আর এদিকে দেখো, আমি একটু নিউজ দেখতে দেখতে মুড়িটা খেয়ে ফেললাম। আর নিউজ দেখতে দেখতে সত্যি মুড়ি খেতে ভালো লাগছিল না। আমরা আজও দেশে স্বাধীন নই। যতই আমরা 15ই আগস্ট এলে আমরা যেরকম পতাকা উত্তোলন করি, আমরা সত্যি কি এখনও স্বাধীন হয়েছি বলো? এখনও পর্যন্ত বলো কোথাও নেই। বাড়ি ঘর যেখানে, বাইরে আগে সেফ নয় বলে, এখন ঘরেও তো সেফ নেই। তাহলে একটা মেয়ে নিজে, বাবা মা যে কত কষ্ট করে ডাক্তারি পড়িয়েছিল, সেটা কি তার বাবা মায়ের দোষ ছিল? না সে ডাক্তারি পড়তে গেছিলো তার দোষ ছিল? না কি এখনও পর্যন্ত কোনো কিছু সুরা হলো না? সেই দোষীরা কোনোভাবে এখনও ধরা পড়লো না। আমরা চাই এমন দোষী সাব্যস্ত, মানে দোষীকে এমন শাস্তি দেওয়া হোক, দ্বিতীয় দিন যে কাজটা মাথায় ভাববে যেন সেটাও করতে না পারে। তো এদিকে দেখো, আমার মনটা ধরে গেছিলো। তো আমি এদিকে ভাতের চালটার জন্য, মানে ভাতটার জন্য জলটা রেডি করে রেখে দিলাম, কারণ জলটা আগে গরম না হলে তো ভাতের চালটা দেবো না। এদিকে দেখো, আমি জলটা বসিয়ে দিলাম। আর আমার মানে করতে করতে কখন থেকে জল তেষ্টা পেয়েছে, আর জলই খাওয়া হচ্ছে না। তো ভাবলাম জলটাকে খেয়ে নিই না। তো যাই হোক, রান্না করতে করতে আমার জলটাও গরম হয়ে যাবে। আর এদিকে মনে পড়েছে, আজকে তো আতাই বের করিনি, সবজি কেটেছি। আর আজকে তো নিরামিষ হবে, কুমড়ো তরকারিতে সেরকম কিছুই দেওয়া হবে না, মশলা বলতে শুধু আদা জিরে বাটা দেওয়া হবে। তো মা বললো ঠিক আছে, যা ফ্রিজ থেকে আদাটা নিয়ে আয়। তারপর আমার আদা নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি ফ্রিজটা কত সুন্দর ডেকোরেশন করেছি না? আমার মানে মনে হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে, ফাঁকা ফাঁকা লাগছিলো। তো ভাবলাম ফেব্রিক যখন রয়েছে, একটা কিছু করে দেখি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে তো। আর এদিকে দেখো, আমার জলটা ততক্ষণে গরম হয়ে গেছে, তার জন্য ভাবলাম চালটা দিয়ে দিই, তাহলে ভাতটা তাড়াতাড়ি ফুটে যাবে। আর এই এখন যে এবারে যে চালটা নিয়ে এসছে না, এত তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে, মানে মুহূর্তের মধ্যে। আর এদিকে দেখো, আজকে ঠাকুমা অনেক কলাই রোদে দিয়েছিল। আর দিয়ে দেখছো তোমরা 3-4টে লেডিস সাইকেল রয়েছে। এটা থাকার কারণ হচ্ছে, আমার বোনরা আজকে এসেছে জানো তো। ওরা মানে আজকে যেহেতু 15ই আগস্ট ছিল অনুষ্ঠান, তো ও বলেছিল দিদি আমাকে সাজিয়ে দেবে। বদি ভাই, আমি বললাম বেশ ঠিক আছে। তো ওরা ওই জন্য স্কুল গেছে, আর সাইকেলটা এদিকে দেখো ওরাও চলে এসছে। আর ওরা বললো থাকবো না, আমি অনেক জোর করলাম কিন্তু ওরা থাকলো না। ওই বোনটা এগিয়ে গেল, ওদের নাচও খুব ভালো হয়েছে এটা এসে বললো। আর ওরা চলে গেল, তাই আমি একটু বাইরে এসেছিলাম। আজকে আমাদের দেখো ভাত হয়েছে, আর এদিকে শাক ভাজা হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে। আর এদিকে গাঁদল পাতা বড়া হয়েছে। আজকে বড়া ভাজাটা না খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো কুমড়ো আলুর তরকারি হয়েছে কলাই দিয়ে। আর এদিকে দেখো বীরভূমের স্পেশাল টক হচ্ছে, তেঁতুল দিয়ে হচ্ছে, টমেটো দিয়ে নয়। আর এদিকে দেখো, আজকে আমার খুব মনে হচ্ছে আমি পাতাতে ভাত করবো। তো ঘরে অনেকগুলো পাতা ছিল, তো এদিকে আমি পাতাতে ভাত নিয়ে নিয়েছি। আর পাতাতে ভাত খেলে না আমার মানে ওই যে পাতা, শাল পাতার একটা আলাদা সেন্ট, তো খুব ভালো লাগে। তো চলো বিকালবেলা উঠে পড়েছি, বিকালে উঠে একটু মুখটা না ধুলে না কেমন লাগে। তো একটু ফ্রেশ হতে চলে এসেছি, ইন্দ্রাতলা থেকে একটু জল তুলে নিলাম। আর এদিকে দেখো, আমি যে ফেস ওয়াশটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করছি, মামাআর্থের রুফটান ফেস ওয়াশ। এটা ভীষণ ভালো। এটা তোমাদের সাথে আমি কোনো অ্যাডভার্টাইজ করছি না, আমি আমার ফিডব্যাকটা জানালাম যে কতটা ভালো। তোমরাও পারলে ইউজ করতে পারো। এটা ফেস ওয়াশ বা স্ক্রাব হিসেবেও কাজ করে। আমি ভিডিও তো আগেও তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি। আমি ভেবেছিলাম চেঞ্জ করবো ফেস ওয়াশ, তারপরে মাঝে ভাবলাম না, এটা আমার মুখে ভীষণভাবে স্যুট করে নিয়েছে। তো চলো আমি একটু চুল টুল ছাড়িয়ে নিই। আর আজকে প্রত্যেক দিন জানো তো শ্যাম্পু যখনই করি, প্রতিদিন মানে শ্যাম্পু করার সময় ভাবি আজকে একটু বিকালবেলা চুলটা একটু ডিজাইন করে বাঁধবো, কিন্তু না, যা গরম তখন মনে হয় না থাক। আর এই দিয়ে দেখো, এই কানেরগুলো কি সুন্দর না? তো বোনদের কানে দেখেছিলাম, ওরা টিউশন পড়তে গিয়ে নিয়ে এসেছে। আমি বলেছিলাম আমাকেও একটু এনে দিবি, তো বেশি দাম নয়, 10 টাকা, কিন্তু কি কিউট না? কিছু কিছু জিনিস না খুব সুন্দর, মন মানে মানুষের মন ছুঁয়ে নেয়, সে যেমনই হোক, দামি হোক বা কম দামি হোক। আর এদিকে দেখো, কতগুলো জামা কাপড় শুকিয়ে গেছিলো, তো আর গোটানো হয়নি, তার জন্য বিকালবেলা ওগুলো গুটিয়েও নিলাম। আর আজকে বরের জামাটা আয়রন করতেই হবে জানো তো, কতদিন ধরে জামাটা রিভাইভ দিয়ে পরে আছে, আর আয়রনই করা হচ্ছে না। তো আজকে বাপের বাড়ি যেহেতু চলে যাবো, তার জন্য ভাবলাম পরে থাকবে, তাই জামাটা আয়রন করতেই চলে এলাম। আর এদিকে দেখো, আমার জামা কাপড়গুলো গোটানো হয়ে গেল, তাই ভাবলাম আয়রন করে নিই, কারণ আয়রনটা না করলে আবার পরে থেকে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আজকের মতো টাটা, বাই।